ভাই যখন ভর্তি দিল মোনাজাতে বলেন কিভাবে বলবেন ভাই সমস্ত ঘটনা বর্ণনা বাতিয়ে দিলেন, এইভাবে একটা অভিনয় করেন। মুতকাসিম কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলুন। একজন আলিম ভাই তার ভাইকে পরামর্শ দিলেন, আপনি এত টাকা দিয়ে পয়সা দিয়ে কি করবেন, আপনি মরার বাহানা করে দেখেন না। দুনিয়ার পক্ষ থেকে দুনিয়ার মায়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, মান মর্যাদা, দুনিয়ার এত কিছু তোমার আপন থাকে কিনা, তোমার সন্তান তোমার আপন হলো কিনা, তোমার বিবি তোমার কতটুকু আপন, জীবনে একবার হইলাম পরীক্ষা নিয়ে দেখো। ভাই যখন তার জমিনের মধ্যে ফের দেখতে গেল, মোল্লা মুন্সি ভাই তার সঙ্গী, অমনি সময় ওই মোল্লা যে আলিম যিনি আছেন ওই তার ভাইয়ের লাশ ফুল মোবারকের মধ্যে বাড়িতে নিয়ে আসে। বাড়ির মধ্যে সবাইকে গিয়ে বলানো, শোনো একটু আগে আমাদের ভাই আমাদের মধ্যে ছিল, আজকে অনেকটা দুর্ঘটনা হয়ে গেল। আজকে আমার ভাই একটা বিষাক্ত সাপ তাকে দংশন করল। সেই দংশন করার কারণে এমন একটা বিষাক্ত সাপ, যে সাপের বিষ আমার ভাইয়ের শরীরের মধ্যে আছে। আমি একজন পূজার সাথে করে বলছিলাম, সে যে আমাকে বলল ওই বিষ যতক্ষণ তার শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে যে হাত দিব সে মারা যাবে। আমার যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের শরীরের বিষ থেকে যদি অন্য কেউ যদি তার শরীরের মধ্যে ধারণ করে, তাহলে ওই ব্যক্তি আবার জীবিত হয়ে উঠে পড়বেন। মৃত ব্যক্তির আমার মনে অনেক ভয় চিন্তা করবো না, আমি আমার সন্তানের জন্য রূপের জন্য জীবনে কি করলাম, আমি তো আমার সন্তানের জন্য রূপের জন্য কিছু কম করি না, জীবনের যা আছে সব কিছুই করলাম। আমার মনে হয় আমার সন্তান আজকে আমার শরীর থেকে বিষগুলো তার শরীরে দিবে। তার সন্তানকে যখন আলিম ভাই ডাক দিয়ে বলল, ভাতিজা আজকে তোমার বাবা শরীরের মধ্যে একটা বিষাক্ত সাপ দংশন করল, তুমি কি পারবা তোমার বাবার শরীর থেকে বিষগুলো তোমার শরীরে দিতা, বিনিময়ে তুমি মারা যাইবা, তোমার বাবা জীবিত হয়ে উঠবে। ওই ছেলেটা ডাক দিয়ে বলল, চাচা শোনো, আমি তো মাত্র বয়স হইল, বেশি দিন দুনিয়ার জমিনেও থাকি নাই, হয়তো আমার বাবা আজকে আমাদের বড় হয়ে গেছেন, আমার বাবা দুনিয়ার অনেক কিছু দেখছেন, দুনিয়াতে অনেক দেখছেন, আজ হোক কাল হোক আমার বাবা তো চলে যেতেই হতো। আমার জীবনে অনেক সত্য আছে, আমার জীবনে অনেক কিছু আছে, চাওয়া আছে, পাওয়া আছে, আজকে যদি আমি মারা যাই তাহলে তো আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। যখন আলিম শুনতে পারলেন তার সন্তান তার জীবন বাঁচাইতে পারে না, যে ব্যক্তিকে সাপে মারল সেই ব্যক্তিকে মনে মনে দুঃখ করতেছে, আমি জীবনে কার জন্য কি করলাম, যাদের জন্য করলাম আজকে তারাই নাকি আমাদের কবরের মধ্যে দিতেছে। বাঁচানোর একটা রাস্তা আছে কিন্তু তারপরে কেউ বাঁচে না। তারপরে আলিম ডাকতে বললেন, ওই সাপে দংশনকারী ব্যক্তির স্ত্রীকে ডাকতে বললেন, ভাবিজান আপনি তো সারা জীবন আমার ভাইয়ের সঙ্গী হয়ে থাকলেন, আপনি তো আমার অর্ধাঙ্গিনী, আপনি তো আমার জীবন সঙ্গী, আপনি দেখেন না আজকে আমার ভাইকে বাঁচানো যায় কিনা, আপনাদের আমাকে হাসি ফুটানোর জন্য তো আমার ভাই এত পরিশ্রম করলেন,
আজকে আপনারা খাইবেন বলে এর মধ্যে তো খেতের মধ্যে গেলেন, আর আমার ভাইকে বিষাক্ত সাপ দংশন করবো। আজকে আমার ভাই মৃত্যুর পথে যাত্রা করতেছে। ভাবি যদি একটু মায়া হয়, তাহলে তুমি আমার ভাইয়ের শরীর থেকে বিষটা নিয়ে নিজের শরীরে নাও, আর আপনি দুনিয়া থেকে চলে যাইবেন, বিনিময় আপনার স্বামী আমার ভাই দুনিয়াতে থেকে যাবে। ওই সময় দেখা যায় স্ত্রী বলল, আপনি কি বললেন ভাই, আমি আমার সন্তান পাইলাম, আজকে আমি আমার সন্তান গুলাকে রেখে কেমনে পরকালে চলে যাই, আজকে মক্কার কি তোমার বাড়িতে দিন মধ্যেই হতো, আমি তো পারবো না, আমার সন্তান গুলাকে দেখাশোনা কে করবে, অতএব ভাই আমাকে মাফ করেন, আমি তো পারবো না। দেখা যায় স্ত্রীও তারপর হয়ে গেল। অন্য সময় কেউ যখন রাজি হয় না, ঘরের খোলা থেকে একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, বাবা আমার সন্তান আমার চোখের সামনে মারা যাইবে, সেটা আমি কেমন সহ্য করি। বৃদ্ধা মহিলাটা হইল বিষাক্ত সাপ দংশন করে ব্যক্তির মা। মা ডাকতে বলল, আমি আমার সন্তানের শরীর থেকে বিষগুলা আমার শরীরের মধ্যে নিব, বিনিময়ে যদি আমি মা মারা যাই, কিন্তু আমার সন্তান তো দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। আমি মা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমার সন্তানের কোনো কিছু হইতে দিব না। মা এত বড় আশা নিয়ে, সন্তানের ভালোবাসা নিয়ে মা তার জীবন ফেলে দিতে সন্তানের জন্য রাজি। আরেকটু আমি তার স্ত্রী তার কথা শুনবো না, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিল না, তার সন্তান তার জন্য জীবন দিল না। দুনিয়ার জন্য দেখা গেল বিবির জন্য কি করবেন, বিবিটাও আপন না। দুনিয়াতে সন্তানের জন্য কি করবেন, সন্তানটাও আপন না। যখন ভাই তারপরে মৃত থেকে জীবিত হয়ে গেল, অন্য সময় সবাই অবাক, কি হইল কি হইল, আপনি কি মারা যান নাই? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, শোনো, আমি আমার মাকে এতদিন ভালো মতো দেখাশোনা করি নাই, আমার মায়ের মর্যাদা এতদিন বুঝতে পারি নাই, কিন্তু আমি এখন বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে সন্তান গুলো স্বার্থপর, স্ত্রী তো স্বার্থপর। যদি দুনিয়ার জমিনে কেউ আপন হয়, সে একমাত্র আমার দুঃখী মা। তখন আলিম ভাই বললেন, আমি এই মাত্র দুনিয়ার জমিনে আমার ভাইটাকে মৃত্যুর সবক দেওয়ার জন্য সে দুনিয়ার মায়া মোহ লালসার মধ্যে পড়ে গিয়েছিল, স্ত্রী সন্তানের মহব্বতে পড়ে গিয়ে আল্লাহর নাম ভুলে গেল। একমাত্র আমি পরামর্শ দিলাম, শুধুমাত্র যেন আমার ভাই আখিরাতকে ভয় করে, আখিরাতকে স্মরণ করে, সে যেন বুঝতে পারে সে যার জন্য পাগল হইল তার জন্য তো কেউ পাগল না। সে যখন দুনিয়া থেকে চলে যাইবে তার কেউ কোনো কিছু আপন হইবে না। আপনি যেদিন মারা যাইবা ওই দিন তো দেখা যায় আপনার হাত বেঁধে পা বেঁধে তিনখানা পাতলা কাপড় দিয়া আপনাকে মাটির ঘরের মধ্যে রেখে আসবে। আপনাকে যখন মাটির মধ্যে রেখে আসবে তখন তো কেউ দেখতে যাবেন না আপনি কেমন আছেন, কেউ তো খোঁজ নিবে না, সন্তানটাও দেখবে না আমার বাবা খোয়ার মধ্যে কেমন বাবা। কোন সন্তান তো বাবার খোঁজ নিতে পারে না, কোন স্ত্রী কোন সময় দেখতে যাবে না আমার স্বামী খবরের মধ্যে কেমন বাবা। আমাদের জন্য তো ফুলের বিছানা জাজিম দিল, একজন ভালো খাট দিল, তোমাদের জন্য তো সুব্যবস্থা করে আজকে আমার স্বামী মাটির মধ্যে ঘুমায়। সন্তান তো কখনো দেখতে যায় না তার বাবা মাটির মধ্যে কেমন ঘুমায়, প্রথমে কয়েকদিন মনের মধ্যে দেখে
ভাই আমি তো এদিন হয়ে গেলাম কয়েকদিন প্রথম জিয়ারত করে 4 দিন চলে যায় বাবা ঘরে থেকে বলে যায় 40 দিন যখন চলে আসে তখন আবার বাবার কোটের মনে পড়ে আবার সারা বছর করে যায় আবার কিছু কিছু সন্তান আছে বছরটা করে আবার মৃত্যু তারিখ আসার পরে আপনাকে একটু স্মরণ করে কিন্তু যে বর্তমানে 12টা বছর হলো জুম্মার দিনে জিয়ারত করে নাই আপনাকে একদিন স্মরণ করে নাই আপনার সন্তানগুলো কেমন স্বার্থপর আপনার স্ত্রীগুলো কেমন স্বার্থপর আমরা যত চিন্তাগুলো আছে আমরা যত চিন্তা আছি মর্তগুলো আমাদের দিকে দেখায় যে আমার এখন লোকটা আমার জন্য একটু দিয়ে স্মরণ করে গেলাম আমার জন্য একটা বাকি দুইটা হাত বাড়িয়ে মনে মনে ভিক্ষা চাই যে আমার জীবনে যা গুণা করলাম সে আমার গুণা করলাম সে আমার গুণা চাই কিনা আর বাবার দুনিয়ার জমিনে সব কিছু দুনিয়ার জমিনে কেউ তো আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন কেউ তো আপনার আপন হইবেন আপনি যখন পরকালে চলে গেলেন একটা নেকের জন্য আটকা পড়ে গেলেন জান্নাতে যাইতে পারতেছেন না ওই সময় যদি আপনি আপনার সন্তানের কাছে যান আর সন্তানকে যদি বলেন বাবা আমি একটা নেকের জন্য আটকা পড়ে গেলাম তুই